বৃহস্পতিবার 15 দফা দাবি জানিয়ে আরএসপি ইসলামপুর লোকাল কমিটি মহকুমা শাসককে ডেপুটেশন দেয়। তাদের দাবি কৃষকদের স্বার্থে তিস্তা প্রকল্পের কাজ অবিলম্বে শেষ করে কৃষকদের সেচের জল সরবরাহ করতে হবে। চোপড়াঝাড় মৌজা সহ অন্যান্য মৌজার জমির রেকর্ডের কাজ অবিলম্বে শেষ করে প্রকৃত জমির মালিকদের হাতে কাগজ দিতে হবে। কেন্দ্র রাজ্য সরকারকে স্বচ্ছভাবে সমস্ত সরকার যুবক যুবতীদের কাজের ব্যবস্থা করতে হবে। কৃষক সবজি বিক্রেতাদের সবজি নিয়ে বসার জায়গার ব্যবস্থা করতে হবে। সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য কেন্দ্র রাজ্য সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনে প্রতিটি পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় সুফল বাংলা স্টলের মাধ্যমে সুলভ মূল্যে সরবরাহ করতে হবে। খুন, ধর্ষণ প্রভৃতি কারণে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। ব্যাপারে প্রশাসন রাজ্য সরকারকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কৃষি ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করে তৎসহ ধান, পাট সহ সমস্ত কৃষিজীবী সরকার সরবরাহ করতে হবে। কৃষি শ্রমিকদের এনআরএগার অধীনে এনে 600 টাকা দৈনিক মজুরি করতে হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে। আমাদের মুখ্য বিষয় ছিল কৃষকদের এবং সর্বসাধারণের 15টা দাবি নিয়ে আজকে ইসলামপুর মহকুমা শাসকের নিকটে আমাদের গণডেপুটেশন দেওয়ার কথা ছিল, কিন্তু গত 9 তারিখে আরজিকরের ঘটনার পর আমাদের মুখ্য দাবিটা আরজিকরের ঘটনাটাই মুখ্য দাবিতে আজকে পরিণত হলো এবং পাশাপাশি আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো আমাদের এইচডিও সাহেবের সঙ্গে আলোচনার জন্য তারা আমাদের কমরেডরা ভিতরে গিয়েছেন। তারা আলোচনা করে বাইরে হয়ে আসলে আমরা বুঝতে পারবো যে এইচডিও সাহেব আমাদের দাবি কতটা গুরুত্ব সহকারে শুনলেন বা কী আশ্বাস দিলেন। তারা বাইরে হয়ে আসলে আমরা সেটা বলতে পারবো। আমাদের 15 দফা দাবি রয়েছে, 14 দফা দাবি। মূল এজেন্ডা হচ্ছে যে কৃষকদের ফসলের ন্যায্য দাম, এক কথায় কৃষিপণ্যের ন্যায্য দাম। আজকে কৃষকরা যে ফসল উৎপন্ন করছে, এখন পাটের কোনো দাম নেই। এই পাট যখন মহাজনের ফরিয়াদের ঘরে যাবে তখন পাটের দাম বেড়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ ইসলামপুর সাব ডিভিশন অত্যধিক আলোর আবাদ হয়। সেই আলো যখন চাষিরা উঠিয়েছিল তখন আলু ছিল 7 টাকা 8 টাকা কিলো, আর এখন সেই আলু আমাদের মার্কেট থেকে 30 টাকা কিলো কিনে খেতে হচ্ছে। কাজে আমরা চাই যাতে কৃষিপণ্যের যে ন্যায্য দাম কৃষকরা পায়, তার আমাদের 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে যে তিস্তার একটা ক্যানাল, মানে এটা কেন্দ্রীয় সরকারের তিস্তা ক্যানেল। সেই তিস্তা ক্যানেল নিয়ে আমরা আরএসপির যে সারা ভারত সংযুক্ত কিষাণ সভা, তার পক্ষ থেকে আমরা ইসলামপুর এবং রায়গঞ্জে অনেকবার আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা সারা উত্তরবঙ্গ ব্যাপী ডেপুটেশন দিয়েছি। ডেপুটেশন দেওয়ার পর আমরা একবার সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করলেন, জাতীয়করণ করলেন, জাতীয় তিস্তা ক্যানেলকে জাতীয়করণ ঘোষণা করলেন। কিন্তু সেই ঘোষণা পর্যন্তই আজ পর্যন্ত তিস্তা ক্যানেলের জল দিয়েই কোনো কৃষক 1 লিটার জলও জমিতে পায়নি। আমাদের দাবি অবিলম্বে তিস্তার ক্যানেল চালু করে যাতে কৃষকেরা জমিতে তারা জল দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। আমি আরএসপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক। আমরা এই সরকারের কাছে কিছুই আশা করি না। এই সরকার জনগণকে কিছু দেওয়ার এদের মানে ইচ্ছা নাই আর কি, মানে ক্ষমতা থাকলেও ইচ্ছা নাই। এরা শুধু ভিক্ষা দিচ্ছে আর কি। পুজো কমিটিকে টাকা দিচ্ছে পুজো করার জন্য, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মেয়েদের, কিন্তু তার ছেলের চাকরি নাই। ইমামদের ইমাম ভাতা দিচ্ছে, কিন্তু ইমামের ছেলে তার চাকরি নাই। ভিক্ষাবৃত্তি করে এই সরকারটা আজকে মানুষকে ভিক্ষা দিয়ে ভিক্ষুক বানিয়ে দিচ্ছে আর কি। মানুষের যেটা মর্যাদা, সে মর্যাদাপূর্ণ যেটা প্রয়োজন, সে প্রয়োজন এই সরকার দিচ্ছে না। কাজে এই সরকার আমরা যেটা মনে করি দাবি আমরা দিচ্ছি, এবং এই দাবির মাধ্যমে আমরা ধাপে ধাপে আমরা আন্দোলন গড়ে তুলব। আজকে মানে বুঝতেই পারছেন যে অবস্থা, যে 2011 সালের পর থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের ফলে আস্তে আস্তে বামপন্থী আন্দোলন কিছুটা কমে গেছে। আমাদের দলের শক্তি যেটা 11 সালে আগে ছিল তার থেকে অনেকটা কমে গেছে। আমরা আবার সেই শক্তিটাকে পুনরুদ্ধার করে আন্দোলনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে আরও সংগঠন বৃদ্ধি করে আন্দোলন করব। এই সরকারের যে যত জনবিরোধী নীতি, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যত জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলন আগামী দিনে আরও তীব্র থেকে তীব্রতর করব ও সংগঠনকে আমরা শক্তিশালী করব।